এভাবে আর ভালো লাগছে না। যেটা দেখি সে দুপুর 3টায় আসার কথা, আর এখন বিকাল 4:25, এখনো পর্যন্ত সে আসলো না। সে প্রতিদিনই দেরি করে ফিরে আর বলে, একটু দেরি হয়ে গেছে যান, একটা এক্সট্রা ক্লাস ছিল। আজ আর তার কোনো কথা আমার মন করবে না। যাক, যেহেতু দেরি হচ্ছে, এই ফাঁকে আমি একটা টিকটক করে ফেলি। সে এখনো আসার পর কাটিয়ে উঠে আসলো না। যাক, এখন টিকটকটা করে ফেলি। মালা তো অনেক গাঁথলাম, অনেক সময় গেল, কিন্তু এখনো আমার দুনিয়া আমার কাছে আসলো না। এই মালা গেঁথে আমার কি লাভ হবে? আর ও বন্ধুর মালায় বড় জালা রে, মালা গাঁথবো না, মালা রাখবো না রে। ও বন্ধুর মালায় বড় জালা রে, বন্ধুর মালায় বড় জালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। ও মালা রাখবো না, মালা রাখবো না রে। আর বলো না কিটি, তোমার যে একটা এক্সট্রা ক্লাস ছিল না, না তোমার এই কথা আমি আজ আর মন গড়তে পারবো না। তুমি দৈনিকই এসে বলো, রাগ করো না লক্ষ্মীটি, আজও আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তুমি থাকো তোমার এক্সট্রা ক্লাস নিয়ে, এই আমি চললাম। অনেক ক্লাস ছিল তো, কেন রাগ করো? সত্যি একটা এক্সট্রা ক্লাস ছিল, তাহলে রাগ করো। তুমি জানো আমি একটু আগে কি করেছি? আমি একটু আগে টিকটক করেছি। তুমি না, তুমি থাকো তোমার এক্সট্রা ক্লাস নিয়ে, এই আমি চললাম। আমি চলে যাচ্ছি। না তুই যেও না, যেও না সাথী, চলে চলে গেলা কোথায়?
খুঁজে পাবে না তো একা একা। তুমি পারো বাবা। তুমি তো এসব শিখিয়েছো আমাকে। আচ্ছা চলো চলো যাওয়া যাক। আর ভালো লাগছে না, কি যে করি। সারাটা দিন চলে একটা গাছের বিড়ি ঝল করলো না। জীবনটা কি করছে তাও বুঝতে পারতেছি না, মাথার এরকম হট হয়ে রয়েছে পুরো, আর আজকে ভালোই লাগতেছে না। কিরে দোষ, কি করতেছিস? এই তো আমি এসে পড়েছি, বস ধর মালটা বানা। ধর বস আমগো ওই যে দুপুরা কানকানা রমজান আছে না, বিজলি মাল খাই বানা। দোষ মাথাটা তোর কি করছিস? বস আমরা মাল খাইতেছি, খাবি নাকি? তোরা না মাল খা, আমি ওসব খাই না। আয় খা, দোস্ত, তোরাই খা। খাই একটু ভালো মাল দোষ খাই না দোস্ত, আমি সব খাই না। চল এসব ভালো জিনিস না, এবার বন্ধ কর। না খাবি তো যা। এইভাবেই চারিদিকে প্রশাসনের চাপ, তুই আমার কানের কাছে বেনবেন করছিস, মারবো শালা যা। এত কিছু জানো বুঝোস, তাহলে বন্ধ করছে সব। এই দোষ অনেক তো হয়েছে, বন্ধ কর। যা খুশি তা কর তোরা, যা। মালটা করতেন রে, মাথাটা বন্ধন বন্ধন করছে। কানখানা রমজান আছে না, রমজানের বাড়ি বিজলি মাল, সেরকম মাল খাই। মালটা অনেক সুন্দর একটা মাল এনেছিস দোস্ত। সেরকম জিনিস আচ্ছা দোস্ত, ওইটা কি দেওয়া যায় রে দোস্ত? দোস্ত ওই যে আলমতারির 10 তলা পুষ্কুরিটা মিঠা কথা দোস্ত। তুই জানলা গাঁজা খায় বেশি কথা কয়। আমি দেখতেছি জানি কই ক্রিকেট খেলে মেসি আছে না, তাহলে গাঁজা খায় মিঠা কথা কয়। মেসি হলো ক্রিকেট খেলতে আছে, ওই বেড়া ওই আমার বাবাই 10 তলা পুষ্কুরি বানাইছে। মিশা কথা বেড়া জীবনে দেখি আমার বাবা 10 তলা পুষ্কুরি না বানাই গেছে, তুই তোর মেসির ক্রিকেট খেলার মা। আমি কখনো শুনছেন ভাই গাঞ্জা খায় পাগল হয়ে গেছে। আমি কোনদিন মেসি হলো ক্রিকেট খেলে যে এর বাবা 10 তলা ভিতরে পুষ্কুরি কাটছে। জনিটা কলেজ থেকে তো দেরি হলো, আসছে না এখনো, বুঝতে পারলাম না। হ্যাঁ সে যেন কী করছে, রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে কিনা জানি না, আল্লাহই জানেন আর কি হয়েছে। কি রে জনি, আজ কলেজ থেকে আসতে এত দেরি হলো কেন? আর বলো না বাবা, আজকেও ক্লাস একটা এক্সট্রা ক্লাস ছিল। শোন শোন, দেশের অবস্থা বেশি একটা ভালো না, তুই ভালো করে চলাফেরা করিস, তোকে অনেক দুঃখ কষ্টে মানুষ করেছি, তুই ভালোভাবে থাকিস, ভালোভাবে চলিস। বাবা একটু আমাকে নিয়ে অযথা ভেবো না তো, আমি এমন কিছু করবো না যা তোমার মাথা সমাজে ছোট হয়। তাই যেন হয়, হ্যাঁ তাই যেন হয়, ভালোভাবে থাকিস, ভালোভাবে চলিস। বাবা নিশ্চয়ই তুমি আজও এখন পর্যন্ত ভাত খাওনি। আরে তুই কীভাবে ভাবলি তোকে ছাড়া আমি ভাত খাবো? চলো চলো কিভাবে চলো, ভাবলি? আর কোনো কথা নেই, এখন ভাত খাবো, চলো চলো। না জনিটা আজও দেরি করে আমাকে অপেক্ষা রাখিয়ে এখনো আসলো না। জনিটা যে কি একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার দিকে কি হয় কেন, আমি কি যাওয়া ভুলতে বুঝি না। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি থেকে কি হয় কেন, আমি নিজেও না বুঝে বুঝি না।
প্লিজ লক্ষ্মীটি রাগ করো না, একটু হাসো না। তুমি যে কি কি প্রতিদিনই এসে রাগ করে না লক্ষ্মীটি, আজ আমার একটা এক্সট্রা ক্লাস ছিল। প্রতিদিনই একই কথা। যাক, থাকো তুমি তোমার এক্সট্রা ক্লাস নিয়ে। এখন আমাকে যে কথা দিয়েছিলে সে কথা কি তোমার মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? আমার পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে হবে। পরীক্ষা তো শেষ, তাহলে আমাদের বিয়ের কথাটা আজই পাকাপোক্ত করে ফেলো। হ্যাঁ, তাই করবো। পরীক্ষা শেষ হয়েছে, তুমি কি জানো? আলোচনা করবো, বিয়ে হবে, বিয়ে করবো। তো এর জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। সহ্য একটু আর ধৈর্য কত? ধরো। সকল জ্বালার অবসান তোমাকেই গতিতে ঘটাতে হবে। কেননা তুমি জানো কিনা জানি না, তোমাকে বলতে মনে হয় আমার শোনি। আজ বলছি শোনো, হ্যাঁ বলো। বাবা মা বিয়ের ব্যাপারে খুব চাপ দিচ্ছে, আমি আর নিতে পারতেছি না। তুমি আজই আমাকে বলো, জান কখন আমাকে বিয়ে করছি। প্লিজ শোনা একটু, আর কয়েকটা দিন আমাকে ধৈর্য সময় দাও। তুমি তুমি এখন বলো আমাকে বিয়ে করবে কিনা, নয়তো এই আমি চললাম। আরে করবো তো বাবা। কখন? আমরা বিয়ে না করলে বুঝি আমরা দুজন জনকে ভালোবেসেছি? তুই এত অধৈর্য হচ্ছ কেন? তোমার ভালোবাসার অবসান ঘটানোর জন্যই তো আমি বিয়ের কথা বলছি। তুমি কি চাও বাবা মা অন্য কেন যদি আমাকে বিয়ে না দিয়ে দেয় আমি সেখানে না, চলে যাবো? তাহলে কি বলছো তুমি? তাহলে বলো, আজ এখনই বলো আমাকে কখন বিয়ে করছো। একটু তুমি একটু সময় দাও আমাকে। আমি আর পারছি না, তুমি থাকো, তুমি থাকো। এই আমি চললাম, কি বলছো? চললাম আমি, তুমি থাকো। এ রেখা, এই শোনো না। আরে কি ও চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। কেমন ভালোবাসা আমাকে? এই তার ভালোবাসা, যার জন্য এত কিছু করলাম, এত কষ্ট করলাম, সে আজ আমাকে ছেঁকা দিয়ে চলে গেল। ছেঁকা? এই এই রেখা, রেখা শুনো। সে কখন হলো? এখনো আসলো না, ওকে নিয়ে অনেক টেনশন। চারিদিকে প্রশাসনের যেভাবে চাপ, বাবা ওকে কি প্রশাসনে ধরলো নাকি তাও বুঝতে পারতাছি না। কিরে রনি, তুই এখানে কি করতেছিস? ও মাল বানাইতেছিস? এই বানা দেখি, সেরকম করে পাতা পাতা বেছে রে, একটা সুন্দর করে বিড়ি বানা দেখি। আরে দোষ, শুনলাম তুই নাকি রেখার পেনের ছেঁকা খেয়ে দেখা হয়ে গেছিস। চল বসি মাল বানাই, মাল খা। না দোস্ত, ভালো লাগছে না। যাকে এত ভালোবাসলাম, যার জন্য জীবন পর্যন্ত দিতে চেয়েছিলাম, সে আমাকে বুঝলো না। সে আমাকে শেখাতে চলে গেল। কি লাভ আর এই জীবনের? কি লাভ? এর জীবনে একটা লাভ নেই। এই এই, মাল দে, মাল খাবো আজকে। মাল সব কষ্ট মনে খাবো। সব দুঃখের গান গাজর নশা আবার গাজর নৌকা পাহাড় গাজর নৌকা আর বলিস না, এটা আমি করি গান কাটার রন্ধন চলেছে না, দিন মাল বুঝলি না। শুনলাম দোষ সাথে নাকি দিন প্রেম করে খাইছে। ভালো ভাইয়া তো রাইট না দেবো, তারপর না, আমার মেয়ে লাগবে না। এই গাঁজা, গাঁজাই আমার জন্য। গাঁজা কিনে আমি রাখাকে বলে ওইটা কি রে দোষ? কে? এটা কি সুন্দরী একটা ফুল করে নেওয়া যায়? আমি আমি রেখা,
রেখার মতো দেখতে যাওয়া, রেখার যাওয়া, যাওয়া। রেখার আমি সোনার প্রেমাগুনে তোরা, আমি সোনার প্রেমাগুনে তোরা, দাদা তোরা, আমি বন্ধু প্রেমাগুনে তোরা, আমি সোনার প্রেমা। মাথার ঘুরে চল আমাকে একটু বাড়ি নিয়ে চল রেখা কিছু বুঝতে পারি এই জন্যে তুই হেলে ডলে আসছিস, তুই কি নেশা করেছিস নাকি? এ ভাই তুই আমার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিলি। তোকে এত কষ্ট করে লালন পালন করেছি, তোর মায়ের অভাব বুঝতে দেয় নাই, তোর বাবার অভাব বুঝতে দেয় নাই, আর তুই নাকি আমার নেশা করে বাড়ি ফিরছিস, তুই নাকি নেশা করে বাড়ি ফিরছিস। বেশি ব্যান ব্যান করবি না তো বলে এক থাপ্পড় মারবে তুই যা আমাকে মারছিস। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই কি হলো? আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ, এই কি হলো? আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে সহায় করো। নষ্ট হয়ে গেছি নষ্ট হয়ে গেছি হ্যাঁ আমি নষ্ট হয়ে গেছি আমি আরো নষ্ট হতে চাই আমি নষ্ট হতে চাই আমি এই জীবনটাকে তিল তিল করে ধ্বংস করে আমার দেবো ছেলে নষ্ট হয়ে গেছে, আমি তোকে তেজ পুত্র করে দিব, আমি তোকে তেজ পুত্র করে দিলাম, আমি তোকে তেজ পুত্র করে দিলাম। চাচা আপনি কাঁদছেন হ্যাঁ, আমি কাচ্ছি মা। কেন, কি হয়েছে? আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে মা। হ্যাঁ, এই কি হলো? আমার ছেলে আজকে এই নেশার জন্য যদি যে ছেলে নষ্ট হয়ে গেছে। সে নেশা একমাত্র আমারই জন্য। আমাকে না পাওয়া যাচ্ছে নেই, আমার ছেলে নষ্ট জন্য নেশা হয়ে করেছে। গেছে। ওকে মাদক থেকে যেভাবেই হোক আগামীকাল যে সিনিয়র সুপার ফাইল হবে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে স্যারকে বলবে যে স্যার আমাকে লিগেলেটের একটি সরকারি আইন বা একটা লয়ে ধরিয়ে দিন, আমার জামিনের ব্যবস্থা করে দিন। তারাই তো ওটা জামিনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। হ্যাঁ আমি বলবো আমি কালে দাঁড়াবো ফাইলে স্যার আসলে স্যারকে আমি বুঝিয়ে বলবো আর মন খারাপ করে বসে থাকিস না, আমার সাথে আয়, ভাত খাবি আয়। হ্যাঁ হ্যাঁ ভাই এটা খুব ভালো আসসালামু আলাইকুম স্যার সাবধান, সবাই বসেন বসেন। কার কোনো সমস্যা আছে, কোনো আবেদন আছে? আমাদের স্যার আসছে, কথা যার কোনো সমস্যা বলতে পারেন। আছে কার কোনো সমস্যা? জি স্যার কথা বলেন আমাকে শনি ভাই জুয়েল ভাই শোনো আমি এতদিন মনে করতাম যে লিগ্যালিটির মাধ্যমে সরকারি উকিল দেওয়া দ্বারা কারো জামিন হয় না আমি আর এটা ভুল ধারণা ছিল এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা ছিল এখন আমার ওই ভুল ধারণাটা ভেঙে গেছে এখন তোমার জামিন হয়েছে দেখে আমিও আনন্দিত আমিও নিজের জন্য সরকারি লিগ্যালিটির আইন মেনে করব এমনকি সকল মন্ত্রীদেরকে বলবো যে আপনারা সবাই লিগ্যালিটি সরকারি উকিলের মাধ্যমে বের হতে পারবেন তোমরা আমাকে মাফ করে দিও ভাই
আচ্ছা শোনো, মানুষকে কোনোদিন কুপরামর্শ দেবে না, নিজে সুন্দর হয়ে চলো, আর সবাইকে লিগেলেট সরকারি সহায়তা যারা অসহায় বিনা বিচারে পড়ে রয়েছে বন্দি অবস্থা তাদের সবাইকে এই ভালো অ্যাড্রেসটা দিয়ে দাও যে এই সরকারি লিগেলেটের মাধ্যমে আমাদের জনি সাহেব চলে গেছে। ঠিক আছে ভাই, তুমি আমাকে মাফ করে দাও। ভাই শোনো, আমি একটা কথা বলি, ভুল ইনফরমেশন না জেনে কখন কাউকে ভুল ইনফরমেশন করবে, হ্যাঁ? আর শোনো, এই তোর ভালো থেকো, হ্যাঁ, ঝগড়া করবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার বেরিয়ে গেছে। আপনার নাম? স্যার আমার নাম জনি মিয়া। বাবার নাম? বাবা দুলাল মিয়া। গ্রাম? এই গ্রাম পীরকাশিমপুর, থানা? মুরাদনগর স্যার, এই মুরাদনগর। জেলা? কুমিল্লা স্যার। কি মামলা এসেছিল? স্যার সে ওখানে বড় ইতিহাস স্যার, আমি একটু ভুলে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম স্যার। ও আচ্ছা, স্যার বলবো? জি বলেন। স্যার আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সে ভুল বুঝে সে আমাকে ছেড়ে চলে যায়, আর তার রাগে কষ্ট অভিমানে আমি বন্ধুদের পাল্লায় পরে নেশার দিকে ঢুকে যাই, আর তখন থেকে নিয়মিত নেশা করতে থাকি। আর ঠিক তখন এক মুহূর্তে পুলিশ আমাকে এখানে ধরে নিয়ে আসছে। স্যার আমি শিক্ষিত স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার লেখাপড়া করতেছি স্যার। স্যার আমি এরকম না স্যার। স্যার আমি আগে প্রথম বের হয়ে আমি রেখাকে খুঁজে বের করবো, রেখাকে খুঁজে বাই করবো। প্রথমে তাকে আমি বিয়ের কথা বলবো, যদি সে থাকে নিশ্চয়ই আমরা প্রথমে বিয়ে করবো। আচ্ছা, আপনি সংশোধন হওয়ার চেষ্টা করবেন, কারাগার সংশোধনের জায়গা। জি স্যার। এখান থেকে ভুল হতেই পারে, মানুষের ভুল সংশোধনের জায়গা। জি স্যার। ভালোভাবে চলবেন, ভালোভাবে থাকবেন। স্যার যদি আমার বিয়ে ঠিক হয় স্যার আপনি যাবেন আমি ঢাকা চলে? যে চাকরির ফাঁকে যদি সুযোগ থাকে, সমস্যা করলে অবশ্যই যাবো। আপনার জন্য শুভকামনা রইল। স্যার আপনি খুব কষ্ট আমার জন্য খুব করছেন স্যার, এর জন্য স্যার আপনি যাবেন স্যার? জি, জি। যেতে হবে। আসি স্যার। ধন্যবাদ। জমিটা আজ বের হওয়ার কথা, আশা করি কিছুক্ষণের মধ্যে মনে সম্পর্ক আসতে পারে। রেখা, 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 আমার দামি খুশি। রেখা শুনবা, এই আমি আর কখনো নেশা করবো না, কখনো নেশা করবো না। আচ্ছা একটা কথা, তোমার এই মুখের কথায় আজকে আমি আর বিশ্বাস করতেছি না যে তুমি নেশা করবে না। তুমি সত্যি সত্যি 3 সত্যি করে বলো তুমি আর কখনোই নেশা করবে না। সত্যি সত্যি সত্যি, হাজার 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 সত্যি, কখনো আমি নেশা করবো না। তুমি মাদক পুরোপুরিভাবে ছাড়বে তো? হ্যাঁ আমি ইচ্ছে করে মাদক খেয়েছি নাকি? আমি সামনে তোমার উপর অভিমান করে রাগ করে খেয়েছি, মাদক- তাই জন্য তুমি তাই। আমি দায়ী, ঠিক আছে বাবা, তুমি তোমাকে বলতে পারতে, তুমি তো আমার বোঝার চেষ্টাই করোনি কখনো। শোনো, একজন মাদক আসক্ত লোক একটি পরিবার ধ্বংস করার মূল কারণ। হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি। তুমি তো স্যার ভাই 3 মাসে জেল থেকে আমি বুঝতে পেরেছি এই মাদক কত খারাপ, কত নিকৃষ্ট, একটা সুস্থ মানুষকে কত সহজে ধ্বংস করতে পারে। আচ্ছা, আমরা তো তোমাকে কারামুক্তির জন্য কোনো উকিল নিয়োগ করিনি, তুমি কিভাবে মুক্তি পেলে? হ্যাঁ সেটাই তো আসল কথা। লিগেল এইড, লিগেল এইড? লিগেল এইড সেটা কি? একটি আইন সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠান, তাই? যারা গরিব, অসহায়, অধিকার বঞ্চিত, লিগেল এইড তাদেরকে বিনা খরচে আইনি সহায়তা করে থাকে। সেই লিগেল এইড তো আমাকে সেই জামিনের ব্যবস্থা করেছে, আমাকে কোনো খরচ দিতে হয়নি। তাই? হ্যাঁ গো হ্যাঁ।
তাহলে তো লিগেলি তোমার মুক্তির ব্যবস্থা করেছে। এই শোনো না, হ্যাঁ বলো। আচ্ছা ভালো কথা, আজকে কিন্তু লিগেল এইড দিবস, তুমি সেটা জানো? না, আমার তো জানা ছিল না। আচ্ছা, এই লিগেল এইড তো আমাদের জন্য, আমার জন্য এত কিছু করলো। আচ্ছা, লিগেল এইডকে আমরা কি করতে পারি আজকের জন্য, কি দিতে পারি? লিগেলি যেহেতু তোমাকে আমার পক্ষে ফিরিয়ে দিয়েছে, লিগেলি যোগ্য আমরা কিছু উপহার দেওয়া দরকার। কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আরে ওখানে তো তুমিই বলে টাকা পয়সা নেয় না। এই তাহলে চলো। এই তুমি না গান জানো? হ্যাঁ, জানি। লিগেল এইডের নামে একটা গান পরিবেশন করে চলো। চলো। এতে তো সবাইকে রাখুন, আমরা একসাথে গানটা গাবো। এই শুরু করো না। হ্যালো হ্যালো পরে অসহায় লোক মামলায় পড়লে বলে কোথায় গিয়ে পাবে ঠাঁই? হ্যাঁ, সরকার দিবে মামলার খরচ, এখন ভয়ের কিছু না। সাদা ফরমে স্বাক্ষর দিবে বন্ধু ভাই, খেলার ঘর পাঠাইবে লিগে নেবে চিন্তা না। একটি সাদা ফরমে স্বাক্ষর দিবে বন্ধু ভাই, খেলার পাঠাইবে লিগে নেবে চিন্তা না। একটি সাদা ফরমে স্বাক্ষর দিবে বন্ধু ভাই, খেলার ঘর পাঠাইবে লিগে নেবে চিন্তা নাই। গরিব দুঃখী অসহায় লড়াইবে মামলা, গরিব দুঃখী অসহায় লড়াইবে মামলা, গরিব দুঃখী অসহায় লড়াইবে মামলায় লিগেল এইডের মেয়েদের থাকবে না গেলো, লিগেল এইডের থাকবে না গেলো। আমাদের এই সোনার বাংলায় সরকারের অবদান, বিনামূল্যে লিগেল এইডে আইনি সেবা দান। আমাদের এই সোনার বাংলায় সরকারের